আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আপন ঘর ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে নতুন একজন মেহমানের একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হচ্ছি। আমি এই মুহূর্তে আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে, যেখানে আমরা আমাদের মোহাম্মদ আব্দুল হাই চাচাকে নিয়ে আসছি। ইনি আমাদের মেহমান। এনাকে আমরা উদ্ধার করেছিলাম গত মাসের 26 তারিখে, মানে মার্চ মাসের 26 তারিখে জিগাতলা ফুটওভার ব্রিজের নিচে থেকে। তার পায়ে আগে থেকে এক্সিস পরানো ছিল এবং পায়ের অবস্থা প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ছিল। তার একটি হাড় ভেঙে বাইরে বের হয়ে আছে এবং পায়ের থেকে প্রচুর পরিমাণে পোকা পড়ছিল এবং প্রচুর পরিমাণে দুর্গন্ধও ছিল। তার আশেপাশে যাওয়াটা খুব কষ্টকর একটা ব্যাপার ছিল আর কি। আমাদের টিম সেখান থেকে তাকে দেখে উদ্ধার করে নিয়ে আসে আপন ঘর ফাউন্ডেশনে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে এই হসপিটালে আমরা তাকে অ্যাডমিট করি। ডাক্তাররা জানিয়েছেন তাকে আগামীকাল ইনশাল্লাহ সার্জারিটা করতে পারবে। আজ থেকে তার সার্জারি প্রিপারেশন চলছে, আগামীকাল ইনশাল্লাহ সার্জারি হবে। চাচার কথা আপনাদের অনেককে আমরা জানিয়েছি, অনেকে তার জন্য সাহায্য পাঠিয়েছেন, অনেকে তার জন্য দোয়া করছেন। আমরা আজ এসেছি চাচাকে তার অপারেশনের পূর্ববর্তী যে অবস্থাটা আছে এটা দেখানোর জন্য। ইনশাল্লাহ আপনাদেরকে অপারেশনের পরে চাচার কি অবস্থা আছে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সবাই চাচার জন্য দোয়া করবেন। আমরা জাস্ট একটু চাচার সঙ্গে কথা বলে একটা অংশ দেখি। চাচা, শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে এখন? শরীর আছে, সবাই ভালো আছে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি মনে হয় আমার ভর্তি হওয়ার না, দরকার নাই। ওষুধ কিনবো খামো খালি আমার এই কাপড়টি খোলা হয়ে যায়, কয়টা অর ঢুকাই যেতেছে শূন্য হ্যাঁ, অনেকগুলো রড ঢুকে রাখছে তাই না? এই ব্যথাই আমার খাইতেছে। আচ্ছা, চাচার আসলে শুধুমাত্র পায়েরই অবস্থা খারাপ না, চাচার মানসিক অবস্থাটাও একটু খারাপ, যার কারণে সে মাঝে মধ্যে কথা বলছে, একটু এদিক ওদিক হচ্ছে কথা বলার মধ্যে। সবাই চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং চাচাকে আমরা চিকিৎসা সম্পন্ন করে ইনশাআল্লাহ যেন আমরা আপন ঘরে নিয়ে যেতে পারি। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।